বিশ্ব মানচিত্রে অস্তিত্ব থাকবে না ইউক্রেনের। তালেবান সরকারকে স্বীকৃতির ইঙ্গিত রাশিয়ার। শাহবাজ ইমরান জারদারি কার সম্পত্তি কত? ইউক্রেনকে আরো $1 বিলিয়ন অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া। টেলিফোনে পুতিনকে ইউক্রেন ইস্যু নিয়ে যা বললেন শি জিনপিং। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের সংবাদটি যারা শুনছেন লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন। পরবর্তী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন। 2 বছরের মধ্যে বিশ্ব মানচিত্রে ইউক্রেনের হয়তো আর অস্তিত্বই থাকবে না বলে মন্তব্য করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্র মেদভেদ। টানা প্রায় 4 মাস ধরে ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কিছু ভূখণ্ড দখলে নিয়েছে মস্কো। এমনকি আরো বৃহত্তর ভূখণ্ড হারানোর ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর মিত্র ওই দেশটি। এই পরিস্থিতিতে বেশ চাঞ্চল্যকর এই মন্তব্যই সামনে এনেছে রাশিয়ার সাবেক এক প্রেসিডেন্ট। তার দাবি, বিশ্ব মানচিত্র থেকে অস্তিত্ব হারাতে পারে ইউক্রেন। বুধবার 15 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের অস্তিত্ব নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করা সাবেক ওই রুশ প্রেসিডেন্টের নাম দিমিত্র মেদভেদ। তিনি বলেছেন, 2 বছরের মধ্যে বিশ্ব মানচিত্রে ইউক্রেনের হয়তো আর অস্তিত্বই থাকবে না। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর দীর্ঘ সময় রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন দিমিত্র মেদভেদ। বর্তমানে তিনি রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমি একটি বার্তা দেখেছি যে ইউক্রেন তার বিদেশি মালিকদের কাছ থেকে তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি পেতে চায়। অর্থের বিনিময়ে আগামী 2 বছরের মধ্যে ডেলিভারি পেতে চায় তারা। অন্যথায় পরবর্তী শীতকালে এটি কেবল আটকে যাবে। তিনি আরো বলেন, এখন প্রশ্ন হলো, কে বলছে যে 2 বছর ইউক্রেন বিশ্বের মানচিত্র আদৌ বিদ্যমান থাকবে কিনা? এদিকে দিমিত্র মেদভেদের এমন মন্তব্যের জবাব বেশ উপহাসের সঙ্গে দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদলিয়াক। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ইউক্রেন আছে, এতদিন ছিল এবং থাকবে। প্রশ্ন হলো, মেদভেদ 2 বছর পর কোথায় থাকবেন? আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ। বুধবার জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার মিডিয়ার সাথে কথা বলার সময় জামির কাবুলভ বলেছেন যে তালেবানের উপ বাণিজ্য মন্ত্রী মস্কো সফর করবেন এবং আফগানিস্তান রাশিয়ার কাছ থেকে কিছু পণ্য কেনার কথা জানিয়েছে। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট আফগানিস্তানের জন্য শস্য বরাদ্দের অনুমতি দিয়েছে। তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জানতে চাইলে জামির কাবুলভ বলেন, মস্কো তালেবান সরকারকে স্বীকৃতি দিতে পারে এবং রাশিয়া তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশকে অনুসরণ করবে না। উল্লেখ্য, আফগানিস্তানের তালেবান সরকারকে এখন পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। সম্প্রতি তালেবান মুসলিম দেশগুলোর কাছে তাদের সরকারকে স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছে। সূত্র জিও নিউজ। পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি বুধবার দেশটির পার্লামেন্ট সদস্যদের সম্পদের হিসাব প্রকাশ করেছে। 2021 সালে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সম্পত্তির তালিকাও রয়েছে এতে। ইসিপির হিসাব অনুযায়ী শাহবাজ শরীফের সম্পত্তির পরিমাণ 246 মিলিয়ন রুপি আর লন্ডনে তার সম্পত্তির পরিমাণ 130 মিলিয়ন রুপি। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 2 মিলিয়ন রুপি রয়েছে, তবে প্রধানমন্ত্রীর লন্ডন অ্যাকাউন্ট ফাঁকা। তিনি তার ছেলের সুলেমান শাহবাজের কাছ থেকে 63.9 মিলিয়ন রুপির ঋণ নিয়েছেন। ইসিপির নথিতে দেখা যাচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সম্পত্তির পরিমাণ 142.1 মিলিয়ন ডলার। তিনি জামান পার্ক, মিনোয়ালি ও বারাককে কয়েকটি বাড়ির মালিক। তিনি বনিগালায় উপহার হিসেবে 300 কানাল, 1 কানালে 605 গজ জমির একটি বাড়ি পেয়েছেন। বাড়িটি নির্মাণে ব্যয় হয়েছে 11.4 মিলিয়ন রুপি আর জামান পার্কের বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে 48.6 মিলিয়ন রুপি। এছাড়া ইমরান খান ইসলামাবাদের গ্র্যান্ড হায়াতে 2টি অ্যাপার্টমেন্টের জন্য 11.9 মিলিয়ন ডলার আগাম দিয়েছেন। তার স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবির পাকপত্তরে 52 কানাল জমি রয়েছে। এছাড়া পীরঘানিতে 378 কানাল জমি, ওকারায় 267 কানাল জমি আছে তার। পিপিপির কো চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সম্পত্তির পরিমাণ 714.2 মিলিয়ন ডলার। তিনি পাকিস্তানের 20টি সম্পত্তির মালিক। তার 16.6 মিলিয়ন রুপি অস্ত্র এবং 6টি গাড়ি আছে। পাকিস্তানের বাইরে তার কোনো সম্পত্তি নেই।
পিপিপি চেয়ারপারসন বিলোয়াল ভুট্টো জারদারি সম্পত্তির পরিমাণ 600 মিলিয়ন রুপি। পাকিস্তানের তার 19টি সম্পত্তি রয়েছে। তার 9টি ব্যাংক অ্যাকাউন্টের প্রতিটিতে 66.8 মিলিয়ন ডলার করে আছে। বিলোয়ালার কাছে 150 তোলা সোনা ও 60টি ঘড়ি আছে। তিনি দুবাইতে বিনিয়োগ করেছেন। সেখানে তার 2টি বাংলো আছে, একটি উপহার হিসেবে পাওয়া আর একটি উত্তরাধিকার সূত্রে পাওয়া। সূত্র জিও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে আরও $1 বিলিয়ন সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার এই ঘোষণা দেওয়া হয়েছে। এই সামরিক সহায়তার মধ্যে রয়েছে অত্যাধুনিক 18টি স্বচালিত কামান ব্যবস্থা, হাউটাইজার, 36,000 রাউন্ড গোলাবারুদ ও 18টি কৌশলগত যান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, নতুন এই অস্ত্র সহায়তার মধ্যে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ব্যবস্থা তথা হিমাস এর জন্য গোলাবারুদ, 4টি কৌশলগত সামরিক যান, খুচরা যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম। এছাড়াও 2টি হারপুন উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হচ্ছে। পাশাপাশি ইউক্রেনের সেনাদের মধ্যে যোগাযোগের জন্য হাজার হাজার সুরক্ষিত রেডিও, নাইট ভিশন ডিভাইস, থার্মাল সাইট ও অন্যান্য অপটিকস। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক গত সোমবার জানিয়েছে, রাশিয়ার সেনাদের রুখে দিতে তার দেশের আরো 1000 হাউটেজার, 500 ট্যাঙ্ক, 1000 ড্রোন এবং আরো ভারী অস্ত্র। অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তার দেশে আরো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিরোধী সিস্টেমের প্রয়োজন। প্রসঙ্গত গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে রাশিয়া। এরপর থেকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনকে একের পর এক অস্ত্র সহায়তা দিয়ে আসছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আবারও নতুন করে অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে। সূত্র আল জাজিরা। ইসরায়েল গত শুক্রবার প্রথমবারের মতো দামেস্কে আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর ফলে বিমানবন্দরটি 2টি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং সাময়িকভাবে সেখানে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ওঠানামা বাতিল করতে হয়। ওই হামলার ব্যাপারে তেল আবিবের ব্যাখ্যা জানার জন্য মস্কোর নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। তবে সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি। এর আগে রাশিয়ার সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি আলেকজান্ডার লেভারানিয়েভ সিরিয়ার অভ্যন্তর ইসরায়েলের হামলাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেন। তিনি সিরিয়া থেকে মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতির অবসান কামনা করেন। সূত্র পাস টুডে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। টেলিফোন আলাপে চীনের প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেন সংকট নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছেন। আল জাজিরার খবর অনুসারে পুতিনকে শি জিনপিং বলেছেন, ইউক্রেন সংকট সমাধানে সকল পার্টির দায়িত্বশীল উপায়ে কাজ করা উচিত। রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র চীন ইউক্রেন আক্রমণের নিন্দা জানায়নি, তবে সমঝোতার মধ্যে সমস্যা সমাধানের কথা বলেছে জিনপিং সরকার। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, সর্বশেষ টেলিফোন আলাপে পুতিনকে ইউক্রেন সংকট সমাধানের সহায়তা করার প্রস্তাব দিয়েছে শি জিনপিং। আল জাজিরার খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে চীন রাশিয়া ঘনিষ্ঠ হয়েছে। গত ফেব্রুয়ারিতে পুতিন শি জিনপিং বিস্তৃত ক্ষেত্রে কৌশলগত চুক্তিপত্রে স্বাক্ষর করে। আমাদের পরবর্তী সংবাদ পেতে বেল বাটনটি অন করে রাখুন।